স্টুডেন্টস, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমার আজকে ভিডিও শুরু করছি। আজকে আমরা ক্লাস 10-এর 5.2 এর 6 নম্বর থেকে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। তো অঙ্ক শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? সমান্তর প্রগতিটি হচ্ছে গিয়ে এই এন বলছে ও এই 150 হবে কি না, যেখানে এ হচ্ছে গিয়ে প্রথম পদ 11, ঠিক আছে? তো ডি কি হবে? দ্বিতীয়টি মাইনাস প্রথমটি, তাহলে কি হবে 8 মাইনাস 11। তো এই 8 থেকে তো আর 11 যাবে না, তো 11 থেকে 8 চলে গেলে কি থাকবে 3, যেহেতু 11 বড় 11 চিহ্ন মাইনাস বসে গেল, ডি পেয়ে গেলাম আমরা এন এটা। আর বের করতে হবে কি, যদি এটি এই সমান্তর প্রগতির একটি পদ হয়ে থাকে তাহলে পদ সংখ্যা অর্থাৎ এন আমাদের বের করতে হবে, এটি এন হবে কি না। তো সমান্তর প্রগতির যে পদ সংখ্যা বের করার যে ফর্মুলা ছিল, এটি কি এন ইজিক্যাল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটাই তো ফর্মুলা। তাহলে এন এখানে বলছে -150 এ হচ্ছে গিয়ে 11, n মাইনাস 1, n তো আমাদের জানা নেই, ঠিক আছে? তাহলে লিখে নেই n মাইনাস 1, আর ডি কি বলেছে -3, লিখে নিলাম। তো -150 এদিকে +11 যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে চলে আসবে, আর এদিকে কি হচ্ছে প্লাস নয় সমান চিহ্ন আসবে। 3 এবং nকে যদি আমি পূরণ করি তাহলে কি হবে 3n, আর যেহেতু 3 সঙ্গে মাইনাস আছে তাই -3n, আর এদিকে মাইনাস এদিকে মাইনাসে মাইনাসে প্লাস কি হবে 3 একে 3। তো -11 আর -50 যদি প্লাস করি তাহলে 5 আর একে 6, 1 আর একে 2, টোটাল -26। আর এই +3 যদি এইদিকে চলে আসে সমান্তরাল পাবে তাহলে -3 হয়ে যাবে, ঠিক আছে? তো এদিকে থাকবে কি -3n থেকে যাবে। তো -26 এবং -3কে যদি প্লাস করে নিই তাহলে কি হবে -29, আর এদিকে 3n। ও কি করেছি এখানে, তো ভুল করে ফেলেছি, সরি। এখানে 150 ছিল, আমি 15 লিখেছিলাম। তাহলে কি হবে 0 আর 1 হবে 1, 5 আর 1 6, আর এদিকে 1 161 -161। তো -161 প্লাস -3 হবে গিয়ে -164 হবে। আমি এখানে লিখতে ভুল করেছিলাম, -164 হবে। শূন্য বসাতে ভুল হওয়ায় কি হয়েছে, প্রবলেম হয়ে গেল। এদিকে -3n, তাহলে -3n থেকে 3কে ডান দিকে নিয়ে আসলে কি হবে -3, আর এদিকে 164, আর এদিকে কি থাকবে n, মাইনাসে মাইনাসে কেটে কাটা যাবে। 3 দিয়ে 164কে ভাগ করতে পারবো কি দেখে নিই। 6 1 7, 7 4 11, 11কে 3 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এটিকে 3 দিয়ে ভাগ করা যাবে না। যেহেতু এটিকে 3 দিয়ে ভাগ করা যাবে না তাহলে n ইজিক্যাল টু ভগ্নাংশ থেকে যাবে। কিন্তু n কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, অতএব 150 11852 সমান্তর প্রগতিটির একটি পদ
হবে না। কেন হবে না? একটি কথা চিন্তা করো, n মানে কি? পদ সংখ্যা। মনে করো কোনো আমি একটিকে গণছি যে কোনো একটি ছাত্র বলা কোনো একটি ক্লাসের, আমি 1 2 3 4 5 6 এভাবে গুনতে পারবো। আমি 1 2 আড়াই 3 পৌনে 3 এভাবে গুনতে পারবো কি? পারবো না। বা -1 -2 এভাবে কোনো ছাত্রকে গুনতে পারবো? হবে না। এটি পূর্ণ সংখ্যা হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে, তখনই n এখানে আসবে। না হলে যদি ভগ্নাংশ বা এভাবে মাইনাস কোনো কিছু, ঋণাত্মক কোনো কিছু থাকে, তাহলে n কখনো হবে না। ঠিক আছে, n একটি পূর্ণ সংখ্যা হতে হবে। তাই -150 এর চেয়ে কোনো সমান্তর প্রগতির একটি পদ হবে না। 7 নম্বর প্রশ্নটি দেখব। 7 নম্বর বলেছে একটি সমান্তর প্রগতির 11তম পদ 38 এবং 16তম পদ হচ্ছে 73 যদি হয়, তাহলে 31তম পদটি আমাদের নির্ণয় করতে হবে। তো কি বলেছে, 11তম পদ মানে কি? a11 ইজিক্যাল টু কি বলেছে? 38। আর a16 কি বলেছে? 73। আমাদের বের করতে হবে কি? n31 আমাদের বের করতে হবে। এখানে a কত, d কত আমাদের জানা নেই। প্রথম কি করতে হবে? a d এগুলো বের করতে হবে। তো a11 কে আমরা কিভাবে লিখব? a প্লাস 11 থেকে 1 চলে গেলে n-1, 11 থেকে 1 চলে গেলে 11 তো n, 11 থেকে 1 চলে গেলে কি থাকবে? 10, অর্থাৎ 10d আর 38। এটা কি 1 নম্বর সমীকরণ ধরবো। আর এদিকে কি হবে? a16, তো 16 থেকে 1 চলে গেলে 15, তাহলে a প্লাস 15d সমান 73। এটিকে 2 নম্বর ধরে নিলাম। 1 থেকে 2 বিয়োগ করবো, 1 - 2 করে পাই কি পাবো? 1 এ কি আছে? a প্লাস 10d ইজিক্যাল টু 38, আর 2 এ কি আছে? a প্লাস 15d, a প্লাস 15d ইজিক্যাল টু 73। তো বিয়োগ করার যে ফর্মুলা, এভাবে প্লাস হলে মাইনাস, প্লাস হলে মাইনাস, এটা তো প্লাস আছে, এতে মাইনাস করে দেবো। তো প্লাসে মাইনাসে মাইনাস, এ কাটা গেল। এদিকে -15 আর 10 প্লাস 15 থেকে 10 গেলে কি? 5d, যেহেতু 15 মাইনাস তাই এখানে মাইনাস -73, আর এদিকে প্লাস 38, 73 থেকে 38 মাইনাস হলে কি হবে? 13 থেকে 8 গেলে 5, এখানে থাকলো 6, 6 থেকে 3 গেলে 3, আর 73 বড় তাই এর আগে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কি হলো? 5d, 5d ইজিক্যাল টু 35। তাহলে d ইজিক্যাল টু কি হবে? 5 এখান থেকে চলে গেল নিচে, আর উপরে চলে গেল 35। তো 5 থেকে 5, 5 সাথে 35, অর্থাৎ ডি কি পেলাম আমরা? 7 পেয়ে গেলাম। এবার কি বের করতে হবে? আমাদের এ বের করতে হবে। তো যে কোনো একটি সমীকরণ এ অথবা 2, যে কোনো একটা সমীকরণে ডি এর মান বসালে আমরা এ পেয়ে যাব। এখানে লিখে নেই 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে পাই a প্লাস 10 ইন্টু ডি কি পেয়েছি? 7 ইজিক্যাল টু 38। তাহলে a প্লাস 7 দশে 70 সমান 38। 70কে ডান দিকে নিয়ে যাব, তো কী হবে? এদিকে 38, এদিকে -70, এটা প্লাস ছিল মাইনাস হয়ে চলে এলো। তাহলে কি হলো? a ইজিক্যাল টু 70 থেকে 38 চলে গেলে কি হবে? 32। যেহেতু 70 বড়, তো এখানে মাইনাস চলে আসবে। তো আমরা a সমান কি পেয়ে গেলাম? -32। তাহলে এবার 31তম পদ বের করতে পারবো না। তো এবার আমরা 31 নম্বর পদটি বের করে নেব। তো a31 ইজিক্যাল টু কি হবে? 31 নম্বর পদ a31 হবে
কি হবে এ প্লাস 30d, কারণ 31 থেকে 1 চলে গেলে 30, তাহলে এ কি বেরিয়েছে আমার -32 প্লাস 30 ইন্টু ডি কি বেরিয়েছে 7, তাহলে করে নেই -32 আর প্লাস 3 সাথে 21 আর 0 210, 210 থেকে 32 যদি বিয়োগ করি তাহলে 178, তাহলে আমাদের 31 নম্বর পদটি কি হলো 178 বেরিয়ে গেল। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরটি আমি করছি না, তোমাদের জন্য রাখছি, কারণ 8 নম্বরটি সেম আগেরটির মতোই 7 নম্বরের মতোই, শুধু এখানে শেষ পদটি বলেছে। শেষ পদ কি হবে, যেহেতু পদ 50টি আছে তাই শেষ পদটি 50 হবে, মানে এ 50 হচ্ছে গিয়ে 106। তো 29তম পদ বের করতে তোমাদের কোনো অসুবিধা হবে না যদি 7 নম্বরটি বুঝে থাকো। তো 8 নম্বর তোমরা করবে। আমি 9 নম্বর করছি। একটি সমান্তর প্রগতির তৃতীয় এবং নবম পদ যথাক্রমে 4 এবং -8 হলে কোন পদটি শূন্য হবে? অর্থাৎ এবার আমার এন বের করতে হবে, পদ সংখ্যা। এখানে এ এন দেওয়া আছে 0, তো চলো করে দেখি। তো ঠিক আগের মতো এখানে তৃতীয় এবং নবম পদ, তৃতীয় অর্থাৎ A3 ইজিক্যাল টু কি বলেছে 4, তো সমান কি হবে A3 হচ্ছে A প্লাস 2D, যেহেতু 3 আছে সমান কি 4, আর এবং নবম পদ অর্থাৎ A9 ইজিক্যাল টু কি বলেছে -8, তাহলে A প্লাস 8D, যেহেতু A9 তাহলে A প্লাস 8D ইজিক্যাল টু -8, সেম করে নিলাম। এটিকে 1 নম্বর ধরলাম আর এটিকে 2 নম্বর ধরে নিলাম। তো এবার কি করব 1 - 2 করে দেব। 1 - 2 করলে কি হবে A প্লাস 2D ইজিক্যাল টু 4, আর এদিকে A প্লাস 8D ইজিক্যাল টু কি হবে -8। তো এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস আছে, মাইনাস এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, বিয়োগ করে নেই। তো এ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এদিকে 8 - 2 প্লাস 8 থেকে 2 গেলে কি 6D, 8-এর চিহ্ন মাইনাস তাই এখানে মাইনাস বসে যাবে। 8 প্লাস 4 প্লাস, তো কী হবে 8 আর 4 12, দুটি প্লাস তাই প্লাসই থাকবে। তাহলে ডি ইকুয়াল টু কী হবে -6, এদিকে 12, প্লাসে মাইনাসে 6 দুগুনি 12, আর যেহেতু এটি মাইনাস দিয়ে কাটছি তাহলে 2ও মাইনাস হবে, তাহলে ডি পেলাম আমরা কি ডি ইকুয়াল টু -2। তো ডি ইকুয়াল টু যেহেতু -2 বেরিয়েছে, তাহলে আমরা এবার এর মান বের করবো, যে কোনো একটিতে বসিয়ে ডি এর মান। তো 1 নং এ ডি এর মান বসিয়ে পাই কি পাবো, 1 নং কি আছে এ প্লাস 2D ইজিক্যাল টু 4, তাহলে এ ইজিক্যাল টু এ প্লাস 2 ইন্টু ডি কি বেরিয়েছে -2 বসিয়ে দিলাম ইজিক্যাল টু 4, তাহলে কি হলো এ প্লাস, আচ্ছা প্লাস হবে কি প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2 দুগুনি 4, আর এদিকে হচ্ছে গিয়ে 4। তো একে এখানে রেখে এই মাইনাসেরকে ডান দিকে নিয়ে গেলে কি হবে +4 হয়ে যাবে, +4 -4 ডান দিকে গেলে +4 হয়ে গেল, তাহলে এ ইজিক্যাল টু কি বেরোলো 4 যোগ 4 8, এর মান বেরোলো 8, ডি এর মান বেরোলো -2। এবার আমাদের এ এন দেওয়া আছে, এ পেয়ে গেলাম, এ 8 পেয়েছি, ডি পেয়েছি -2, আবার এ এন কি বলেছে 0, কোন পদটি 0 হবে বলেছে, তাহলে এ এন 0। তো সেই হিসাবে আমাদের ফর্মুলায় বসিয়ে নেই এ এন ইজিক্যাল টু কি এ প্লাস এন মাইনাস 1 আর ডি, কারণ আমাদের এন বের করতে হবে তাই এই ফর্মুলা আনতে হচ্ছে। এখানে এ এন 0, কোন পদটি 0 হবে বলছে, এ আমরা পেয়েছি কি 8 প্লাস এন জানি না, -1 জানি না, -1 তো বসতেই হবে, আর ডি কি -2, ডি হচ্ছে কি -2, 0 ইকুয়াল টু 0, আর এদিকে +8 এদিকে যদি চলে আসে তাহলে কি -8 ইজিক্যাল টু
টু এবং এনকে যদি পূরণ করি তাহলে 2n, আর যেহেতু এর আগে মাইনাস এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, তো -8, এদিকে +2, এদিকে আসলে -2, এদিকে থাকবে -2n। তাহলে -8 এবং 2 হচ্ছে গিয়ে 10, আগে মাইনাস, এদিকেও -2n, তো দুই দিকে মাইনাস আছে, কেটে দিলে দুটোই প্লাস হয়ে যাবে। তো 2কে এদিকে নিয়ে আসলে কি হবে, 10 এর নিচে তাহলে 5 ইকুয়াল টু n, অতএব n ইকুয়াল টু কি 5। তাহলে কত নম্বর পদটি 0 হবে, অতএব 5 নম্বর পদটি 0 হবে, কারণ n 5 বেরিয়েছে। ঠিক আছে, তোমরা করে দেখতে পারো। a1 হচ্ছে গিয়ে 8, a2 কি হবে, 8 থেকে 2 চলে যাবে, কারণ d হচ্ছে -2, 8 থেকে 2 গেলে 6, 6, a3 হচ্ছে 6 থেকে 2 গেলে 4, a4 হচ্ছে তোমার 4 থেকে 2 গেলে 2, a5 হচ্ছে 2 থেকে 2 গেলে 0। তো 5 নম্বর পদ 0 এলো কি। 10 নম্বরে বলেছে একটি সমান্তর প্রগতির 17তম পদটি 10তম পদ অপেক্ষা 7 বেশি, সাধারণ অন্তর নির্ণয় করো, অর্থাৎ আমাদের ডি নির্ণয় করতে হবে। তো 17তম পদ আর কার থেকে বেশি, 10তম পদ থেকে বেশি। কত বেশি, 7 বেশি, অর্থাৎ এখানে 17 আর এখানে 10, অর্থাৎ এখানে যদি আমি +7 করে দিই তাহলে কি হবে, এই দুটো সমান হয়ে যাবে, এখানে 17 এখানে 17, তার মধ্যে আমি সমান বসাতে পারবো। তাহলে a17 ইজ ইকুয়াল টু a10 + 7 আমরা এভাবে লিখতে পারি কি? অবশ্যই পারবো। তো a17 কে আমরা লিখতে পারি কি, a প্লাস 17 থেকে 1 চলে গেলে 16d। আবার a10 কে কিভাবে লিখতে পারি, a প্লাস 9d, এদিকে +7। ঠিক আছে, এগুলোকে বাম দিকে নিয়ে আসি, a প্লাস 16d, আর এদিকে প্লাস এ এদিকে চলে আসলে মাইনাস এ, এদিকে +9 চলে আসলে -9d ইজিক্যাল টু থাকবে কি 7। দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, থাকলো কি 16d থেকে 9d মাইনাস করতে হবে, 16 থেকে 9 গেলে কি 7, 7d সমান কি 7। তাহলে ডি কে রেখে এই 7 কে নিচে নিয়ে গেলাম, ভাগ করে কাটলে কি থাকবে 1, অতএব ডি সমান 1 বেরিয়ে গেল। স্টুডেন্টস, এবার কোয়েশ্চেন নাম্বার 11 করব। 11-এ বলেছে 3, 15, 27, 39 সমান্তর প্রগতিটির কোন পদটি 54তম পদ থেকে 132 বেশি হবে, অর্থাৎ 54তম a54 থেকে 132 বেশি কোন পদটি হবে। তো এখানে এ কি হচ্ছে, এ হচ্ছে গিয়ে 3 প্রথম পদ, ডি কি হবে 15 - 3, তো 15 - 3 ইজিক্যাল টু কি হবে 12। আচ্ছা, আর এন প্রথমত আমরা দেখো এখানে 54তম পদ একবার আছে, আর একবার এই পদটি বেরোতে হবে, তাহলে একবার আমরা এন পাচ্ছি আর একবার আমরা এন বের করব। তো করে নেই, অ্যাকচুয়ালি এটাকে দুইভাবে করা যায়। প্রথমত 54 নম্বর পদের মান কি আছে সেই মানটি যদি বের করি, তারপরে এটার সঙ্গে 132 প্লাস করে আমরা এন পাবো, তারপরে এন বের করতে হবে। আর শর্টকাটে করলে ডাইরেক্টও করা যায়, তা আমরা শর্টকাট টিকটিই করে নিই। শর্টকাটে কি হবে যে আমাদের এন বের করতে হবে, 54 থেকে 132 বেশি যে পদটি, সেই পদটি বের করতে হবে। সেই পদটি ধরে নিলাম আমরা এন, ঠিক আছে। আর এন কি হবে, এটি যে 54 থেকে A54 থেকেও 132 প্লাস অর্থাৎ বেশি হবে,
তো এবার লিখলাম এ এন সমান কি হচ্ছে A54 প্লাস 132। তো এ এন এর মান তো আমরা জানি কি হবে, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এদিকে A54 কি হবে, এ প্লাস 53D 53 ডি, আর এদিকে প্লাস 132, এটা 53 খেয়াল করবে। হ্যাঁ, এ আমরা জানি কি আছে, 3 আছে, বসিয়ে নিলাম, প্লাস n মাইনাস 1 এইভাবেই রেখে দেব, ডি ডি এর মান আমরা জানি কি পেয়েছি 12, এখানে বসিয়ে দিলাম। এখানে আবার এ 3 প্লাস 53 ইন্টু ডি, 53 ইন্টু ডি কত 12 প্লাস 132। এখন দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এই 3কে যদি এদিকে নিয়ে যাই বা এই 3কে এদিকে নিয়ে আসি তাহলে একটি মাইনাস হয়ে যাবে, এটি এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, এটি এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস করতেই হবে, তো এভাবে দুটোকে কেটে দিলাম। কেটে দিলে কি থাকবে এখানে n মাইনাস 1 ইন্টু 12, তো n মাইনাস 1 ইন্টু 12, আর এদিকে কি 53 আর 12 কে আমি পূরণ করব, তারপরে 132 প্লাস করব, তো করে নেই 53 এবং 12, তো করে নিলাম। 3 বারং 34, 3 5 বারং 60, 3 63, আর 132 যোগ করে 768 হয়ে গেল। কি হলো 7 6 8, এগুলোকে করে এবার কি করব, n মাইনাস 1কে এখানে রেখে দেবো, n মাইনাস 1 এখানে রেখে 12কে ডান দিকে নিয়ে যাব, নিলে কি হবে, এটা ইন্টু আছে, এখানে ডিভাইড হয়ে চলে গেল। তো 12 দিয়ে তাকে ভাগ করব, 12 দিয়ে 7 5 বারং 6 বারং 72, 6 বারং 72, 76 থেকে 72 গেলে 4, 8টার আগে 4 হলে 48, তো 4 বারং 48 হয়ে গেল 64। তো কি পেলাম, n মাইনাস 1 ইজিক্যাল টু 64। এবার মাইনাস 1কে ডান দিকে নিয়ে গেলে কি হবে 64, এটা প্লাস 1 হয়ে যাবে, তো সমান কি হবে 65। অতএব পদ সংখ্যাটি হলো 65, এটি হলো উত্তর। স্টুডেন্টস, এবার আমরা 12 নম্বর প্রশ্ন দেখব। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, দুটো সমান্তর প্রগতির অন্তর একই, অর্থাৎ ডিফারেন্সটা তাদের সমানই, তাদের 100তম পদ দুটির পার্থক্য 100 যদি হয়, তাহলে 1000তম পদ দুটোর পার্থক্য কি হবে, আমাদের তা বের করতে হবে। তো সমান্তর প্রগতি কয়টি, 2টি। তো আমরা ধরি প্রথম এপি অর্থাৎ সমান্তর প্রগতি A1 A2 A3 A4 এভাবে চলতে থাকলো। আর দ্বিতীয় এপি কি সমান হচ্ছে গিয়ে A1 এর জায়গায় B1 B2 B3 B4 এভাবে চলতে থাকলো। প্রশ্নে কি বলেছে যে তাদের 100তম পদ যে দুটি আছে এগুলোর পার্থক্য হচ্ছে 100, অর্থাৎ 100তম পদ এটির 100তম পদ থেকে এটির 100তম পদকে যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে 100 থাকবে। তাহলে আমাদের 1000তম পদ দুটোর পার্থক্য নির্ণয় করতে হবে। তো এখানে লিখে নেই A100 100তম পদ হচ্ছে কি A100 মাইনাস B100 ইজিক্যাল টু কি হবে 100। এটা এখানে প্রশ্ন মতে লিখে নেই, প্রশ্ন মতে A100 মাইনাস B100 ইজিক্যাল টু 100। তাহলে A100 কি হবে A প্লাস 99D মাইনাস B100 কি হবে B প্লাস 99D। আচ্ছা, তো এখানে কি হবে সম্পূর্ণটা মাইনাস হবে, তাই এখানে ব্র্যাকেট হবে, আর এদিকে 100। এবারে ব্র্যাকেট উঠিয়ে নেব, A প্লাস 99D, এদিকে প্লাসে মাইনাসে মাইনাস B, আর প্লাসে মাইনাসে মাইনাস 99
ডি ইজ ইকাল টু 100। তো দেখো প্লাস 99D মাইনাস 99D কেটে নিলাম, থাকলো কি A1 মাইনাস বি বা এ মাইনাস বি ইজ ইকাল টু 100 থাকলো। এটিকে আমি 1 নম্বর সমীকরণ ধরে রাখি। এবার আমাদের কি বার করতে হবে যে 1000তম পদ দুটো পার্থক্য। তো 1000তম পদ কি 1000 A1000 মাইনাস B1000 সমান কি হবে? তো এটিকে A1000 কি লেখা আছে A প্লাস 999D আর মাইনাস কি হবে B প্লাস 999D। ঠিক আছে, তো A প্লাস 999D আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস B প্লাস মাইনাসে মাইনাস 999D। তো 999D প্লাস এবং 999D মাইনাস করে নিলাম, তাহলে থাকলো কি A আর এদিকে মাইনাস B সমান কি হবে 100। A মাইনাস B কি বেরিয়েছিল এখানে 100, এখানে লিখে নেব 1 নং থেকে পাই। হয়ে গেল, আমরা দেখে দিলাম যে A1000 মাইনাস B1000 দ্বিতীয় এপির সমান কি বেরিয়েছে আমাদের 100ই বেরিয়েছে। তো এখানেই হয়ে গেল এই অঙ্ক। স্টুডেন্টস, এবার আমরা 30 নম্বর কোয়েশ্চেনটা দেখব। 30 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে? 3 অঙ্ক, এখানে বইয়ে কিন্তু লিখেছে 2 অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট যদি হয় তাহলে উত্তর 128 আসবে না, 128 বোধহয় উত্তরে আছে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট হলে এই আনসার আসবে না, এটা 3 অঙ্ক বিশিষ্ট হবে, ঠিক করে নেবে। তো আমরা জানি 3 অঙ্ক কত থেকে শুরু হয়? 3 অঙ্কের সব ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। ঠিক আছে, কারণ 100 থেকে কম যদি হয় তাহলে 99 2 অঙ্কের সংখ্যা, তাহলে পরেরটি কী হবে 101, এর পরের কী হবে 102, এর পরেরটি 103, এভাবে চলতে কতটুকু যাবে 999 পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত গিয়ে শেষ হবে, কারণ 999 থেকে যদি 1 বেশি নেই তাহলে কি হবে 1000 হয়ে যাবে, তার 1000 হচ্ছে 4 অঙ্কের সংখ্যা ক্ষুদ্রতম। আচ্ছা, এখন ব্যাপার হলো বলছে 7 দ্বারা বিভাজ্য। তো 7 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে আমাদের দেখতে হবে কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হয়। এখানে 100 101 এর মধ্যে কোনটি 7 দ্বারা বিভাজ্য? প্রথম আমি 100কে 7 দ্বারা ভাগ করে দেখি। এখানে 100, 10-এর মধ্যে 7 একবার, 7 একে 7, 10 থেকে 7 গেলে 3, 0। 30কে 7 দ্বারা ভাগ করা যায় না, তাহলে কতকে যাবে 5 7 35, সর্বশেষ হবে 5 7 35। তো এখানে 5 আসবে আর এখানে কি হবে 5 হয়ে যাবে, কারণ আগে 0 নামিয়েছিলাম, তাহলে 5 নামিয়ে নিলে আমি পেয়ে গেলাম কি 105। 105কে 7 দ্বারা ভাগ করা যাবে, 100কে 102, 101, 103, 104 এগুলোকে 7 দিয়ে ভাগ করা যাবে না, পেয়ে গেলাম একটি। অতএব এপি ইজ ইকুয়াল টু কি দিয়ে শুরু হবে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা 105 দিয়ে, 105, তারপর কি হবে 105-এর সঙ্গে 7 যোগ করলে 7 5 12, 112, 12-এর সঙ্গে 7 যোগ করলে 19, 119। এভাবে চলবে, কতটুকু যাবে 999 পর্যন্ত। দেখে নিন 999কে যদি 7 দ্বারা ভাগ করা যায় তাহলে তো ততটুকু যাবে। তো 7 দিয়ে 7 একে 7 থাকলো 2, 9 নামিয়ে নিলে কি হলো 29, 4 7 28 থাকলো 1, 9 নামিয়ে নিলে 19, 19কে 7 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি করব
19 থেকে কমিয়ে নেব। লাস্ট 19 থেকে কম কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যাবে? 14কে। আমরা জানি যে 14 7 দুগুণে 14। 19 থেকে বেশি যাব না কেন, বেশি যদি যাই তাহলে 999 থেকে বেশি হয়ে গেলে 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই আমাদের কমাতে হবে। তো এখানে কি হবে? 4 হয়ে যাবে, তাহলে 9 এর জায়গায় 4, অর্থাৎ লাস্ট সংখ্যা কি আমার আসবে? 994 আসবে। এই হলো আমাদের এপি। এপিটি আমি করে নিলাম। এখন এখানে এ, ডি এবং এন আমরা পেয়ে গেলাম। একই এখানে কি এ ইজিক্যাল টু কি পাবো? 105। ডি কি হবে? 112 থেকে 105 চলে গেলে কি 7, কারণ 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা যেহেতু নিচ্ছি। আর এ এন কি হবে? শেষ সংখ্যাটি 994। তো আমাদের ফর্মুলায় এই সংখ্যাগুলো বসিয়ে নিলে আমাদের বের করতে হবে এন, অর্থাৎ কতগুলো সংখ্যা। কতগুলো সংখ্যা অর্থাৎ এন বের করতে হবে। তো করে নেই এ এন ইজিক্যাল টু কী হবে? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এ এন আমরা কী পেয়েছি? 994 বসিয়ে দিলাম। এ হচ্ছে গিয়ে 105 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে গিয়ে 7 করে নিলাম। এবার কি করব? 105কে বাম দিকে নিয়ে আসবো। 994 প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 105 ইজিক্যাল টু কী হবে? 7 এবং এনকে পূরণ করলে 7 এন, আর 7 থেকে 7 প্লাসে মাইনাসে মাইনাস। 994 থেকে 105কে মাইনাস করব। 14 থেকে 5 গেলে 9, এখানে থাকলো 8, 8 থেকে 0 গেলে 8, আর 9 থেকে 1 গেলে 8। তো 889 মাইনাস 7কে এদিকে নিয়ে আসলে প্লাস 7 হয়ে যাবে, এদিকে থাকবে 7n। তো 7 আর 9 কি? 16, অর্থাৎ 896। 896, 7 আর 9 16, 6 হাতে থাকলো 1, 8 আর 1 9, 8 এর 8, এদিকে 7n। উল্টিয়ে নিলেও সুবিধা হবে। 7n ইজিক্যাল টু 896। এবার কি করবো? এনকে এখানে রেখে 7কে ডান দিকে নিয়ে যাব। তো 896কে 7 দ্বারা ভাগ করা যাবে কি? করে দেখি। 896, 7 দিয়ে 7 একে 7, 1 9, 7 দুগুণে 14, থাকলো 5 6, 7 8 56, কি হলো? 128। 128 সমান n ইজিক্যাল টু কি? 128। ঠিক আছে? অতএব 3 অঙ্ক বিশিষ্ট 7 দ্বারা বিভাজ্য, এটি নিচে লিখবে তোমরা, হ্যাঁ, বিভাজ্য সংখ্যা হলো 128টি। এতটুকু লিখে নেবে, এটা নিচে লিখবে, এদিকে নিচে লিখবে। ঠিক আছে? তো আজকে আর করব না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবে আমার চ্যানেলটি। আর সবাইকে বলবে সাবস্ক্রাইব করার জন্য, যাতে সবাই আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যায়, তোমাদের মতো তারাও উপকৃত হতে পারে। ঠিক আছে? তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি।